আসসালামু আলাইকুম। আমি লয়ালাইটিস সেন্টার থেকে বলছি। তো আমাদের ফেসবুক বুস্টিং এর বিষয়ে যে বিষয়গুলো জানা জরুরি, তার মধ্যে এটি একটি প্রধান কারণ যে মানুষ কেন আপনার প্রোডাক্ট কেনে না। তো মানুষ কেন আপনার প্রোডাক্ট কেনে না এই সম্পর্কে আমাদের টোটাল 5টি ধারণার সংক্ষেপে বিশ্লেষণ করা হয়েছে। তো প্রথমটি হলো আপনি বিজ্ঞাপন দিয়েছেন কিন্তু কাস্টমারের অথবা আপনার সাইকোলজি জানেন না, তাহলে কিভাবে হবে? আমরা সবাই জানি মানুষের মনের কথা মহান আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না, কিন্তু মানুষ কেন আপনার এই প্রোডাক্টটি কিনতে চায় না তার কারণ আপনাকে জানতে হবে। আর কারণ এইটার কারণ যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে সেল করবেন? মানুষ কেন প্রোডাক্ট কেনে না তার উপর বিশ্লেষণ করে আমরা 5টি কারণ বের করেছি। এই কারণগুলোর সংক্ষেপে MTNUT বলে। তো নিচে এই বিষয়গুলো নিয়ে আমরা সম্পূর্ণভাবে ধারণা দিয়েছি। এম সমান সমান নো মানি, অর্থাৎ টাকা নেই। আপনার কাস্টমারের যদি টাকা না থাকে তাহলে কিভাবে আপনার প্রোডাক্টটি কিনবে? আপনার ক্রেতার হয়তো যে কোনো একটি সমস্যা রয়েছে এবং তিনি সেই সমস্যাটি সমাধান করতে চাচ্ছে, বা আপনার পণ্য বিক্রেতার জন্য একটি উত্তম পরিবেশ। আপনার প্রোডাক্ট কাস্টমারের ঠিকই কিনতে চাচ্ছে কিন্তু কাস্টমারের কাছে কোনো টাকা নেই। এক্ষেত্রে আপনাকে অবশ্যই আর্থিক যে সমস্যাটি আছে সেটি তুলে ধরতে হবে। যেমন কাস্টমারকে কিস্তিতে পণ্য বা সেবা প্রদান করার ট্রাই করতে হবে, বা এটা বিক্রয় করবেন ও কাস্টমারের কাছ থেকে পণ্যের দাম স্বাভাবিকের তুলনায় একটু কম রাখা ইত্যাদি নানা পন্থা ব্যবহার করতে পারেন। চাইলে আপনি কাস্টমারের কিছু টাকা ডিসকাউন্ট করতে পারেন, অথবা আপনি চাইলেন যে কিছু টাকা এখন দেন এবং আপনি কিছুদিনের মধ্যে আমাদের টাকাটা পরিশোধ করেন। টি সমান সমান নো টাইম, অর্থাৎ আপনার কাস্টমারের সময় নেই। আপনার কাস্টমার যদি আর্থিক সমস্যাটি না থাকে তাহলে পরবর্তীতে যে সমস্যাটি থাকবে সেটি হলো টাইম বা সময়। ব্যবহারের করার মতো তার কাছে যদি সময় না থাকে তাহলে আপনার কাস্টমার আপনার প্রোডাক্টটি কিনতে আগ্রহী কখনোই দেখাবে না। তাহলে আপনি কি করতে হবে? তো আপনার সেবার কার্যকারিতা সম্পর্কে তাদের সামনে তুলে ধরতে হবে। তো আপনাকে আপনার কাস্টমারকে এমনভাবে আপনার টাইমটাকে বোঝাইতে হবে যে আপনার প্রোডাক্টটি তারা নিতে আগ্রহী ফিল করে। তো আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে সেই সমস্যাটি কাস্টমার আশ্বস্ত করতে হবে। এন সমান সমান নো নিড। এন সমান নো নিড, অর্থাৎ প্রয়োজন নেই। টাকা এবং সময় যদি দুইটাই থাকে তাহলে পরবর্তীতে যে সমস্যাটি আসে সেটা হলো তার প্রোডাক্টটি প্রয়োজন নেই, অর্থাৎ আপনার কাস্টমারের হয়তো বা আপনার প্রোডাক্টের প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে কাস্টমারের আপনার প্রোডাক্ট কিনতে একটু দ্বিধাবোধ করবে। এক্ষেত্রে আপনি কিছু সমস্যা চিহ্নিত করে তাকে দেখাতে পারেন। ক্রয় করার মাধ্যমে তিনি আসন্ন কি কি সমস্যা এড়িয়ে যেতে পারেন সেগুলো সম্পর্কে জানাতে পারেন, অথবা আপনাকে কিন্তু জানাতে হবে কাস্টমারকে। অর্থাৎ ক্রেতার মনে যদি এই ধারণাটা থাকে যে এই পণ্যটি তার প্রয়োজন কিনা, তাহলে সে কেনার সম্ভাবনা কম। তো বিক্রেতার কাজ হলো ক্রেতাকে বোঝানো যে পণ্যটি কিভাবে তার কোন সমস্যা রয়েছে বা সমাধান করতে পারে, অথবা ভবিষ্যতে কোনো সমস্যা হওয়ার এক্ষেত্রে বাঁচাতে পারে। তাহলে আপনার প্রোডাক্টটি বিক্রয় হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। ইউ সমান নো আর্জেন্ট, অর্থাৎ তাড়াহুড়া অথবা জরুরি নয়। আর সময়, এখানে সময়ের থেকে আরেকটা যে বিষয় সেটা হলো তাড়াহুড়া, অথবা আপনার প্রোডাক্টটি তার কাছে এখন জরুরি নয়। তো কাস্টমার হয়তো ঠিক করেছেন যে আপনার পণ্য সেবাটি ক্রয় করবে, তবে এখনই সেটি করতে চাচ্ছে না। তখন আপনি ভাবছেন এই কাস্টমার আর আপনার প্রোডাক্টটি কিনবে না, তবে এই ভাবনাটি সম্পূর্ণ ভুল। কারণ কাস্টমার পরে সিদ্ধান্ত এবং পরবর্তীতে করতে পারে। আর এজন্য আপনাকে বোঝাতে হবে যে পণ্য বা সেবাটি তিনি ক্রয় করতে দেরি করার ফলে তার কি কি অসুবিধা হতে পারে, এবং আপনার প্রোডাক্টটি যদি দ্রুত কেনে তাহলে কি কি সুবিধা পাবে। এইভাবে বোঝাতে সক্ষম হলে কিছুদিনের মধ্যে আপনার প্রোডাক্টটি কাস্টমার কিনে নেবে। টি সমান নো ট্রাস্ট, অর্থাৎ বিশ্বাস নেই। আপনার এজেন্সি বা আপনার কোম্পানিটি যদি তার কাছে বিশ্বাসযোগ্য মনে না হয় তাহলে কাস্টমার আপনার কাছ থেকে কিন্তু প্রোডাক্ট কিনবে না। তো
যে কোনো প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে সর্বশেষ যে বাধাটি আসে সেটি হচ্ছে বিশ্বাস। আপনি কাস্টমারের সাথে কথা বললেন, কনভিন্স করলেন এবং আপনার কাস্টমার আপনার প্রোডাক্টটি কিনতে আগ্রহী হলো, কিন্তু আপনার ব্র্যান্ডের উপর তার বিশ্বাস নেই, অর্থাৎ টাকা দিতে চাচ্ছে না, বলতেছে টাকা দিয়ে প্রতারিত হতে পারি, এরকম অনেক কিছু আপনাকে তুলে ধরতে হবে। তো আপনার কোম্পানি সম্পর্কে তার যদি জানা না থাকে বা কোম্পানি ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি না হয়ে থাকে, তো তাহলে এই ধরনের সমস্যাটি হয়ে থাকে। এক্ষেত্রে আপনার উচিত কাস্টমারকে আপনার আফটার সেলস সার্ভিস সম্পর্কে সচেতন করা, অর্থাৎ ক্রেতার যদি বিক্রেতা বা কোম্পানির ওপর বিশ্বাস না থাকে তাহলে সে পণ্যটি কিনবে না। তো এক্ষেত্রে বিক্রেতার উচিত তার কোম্পানির পরিচিতি বাড়ানো, পণ্যের গুণগত মান সম্পর্কে নিশ্চিত করা এবং পণ্য সম্পর্কে সঠিক তথ্য জানানো। আপনি যদি আপনার পণ্য সম্পর্কে সঠিক তথ্য দেন তাহলে মানুষ আপনার কোম্পানি সম্পর্কে বিশ্বাস স্থাপন করা শুরু করবে, আর ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট অধিক আকারে সেল হবে। তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। পরবর্তীতে আবার এই রিলেটেড ভিডিও আপলোড করা হবে। আপনারা আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন এবং আপনারা যদি কেউ সঠিক বিজনেস অ্যানালাইটিক্স এর মাধ্যমে বুস্ট করতে চান তাহলে আমাদের পেজে নক দিন। ধন্যবাদ।